বড় মেজর ভুল। দর্শক, 100টার 99টা ছাদেই একটা কমন ভুল করে। আশা করব যে আপনারা এই ভুলটি করবেন না। এই যে স্ল্যাব শুরু হচ্ছে, তাহলে প্রথম যেই রডটা আমার, এই রডটা কত দূরে আসলো? এখন অনেকে বলতে পারেন যে অন্য প্যানেল থেকে রড আসছে, তো এই রডটা উপর দিয়ে চলে গেছে, এর জন্য এই জায়গায় ক্লিয়ার হয়ে গেছে। ভাই, এইটার একটা ইঞ্জিনিয়ারিং নিয়ম আছে। নিয়মটা হচ্ছে S/2। তার মানে আপনি কর্নার থেকে ম্যাক্সিমাম S/2 রড প্লেস করতে পারবেন। কারণ আপনি বলতে পারেন যে স্যার S/2 আসলে কি? এস মানে হচ্ছে স্পেসিং। আপনার এই জায়গায় একটা রড থেকে আর একটা রডের দূরত্ব 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, তাই না? তো এই এসটাই হচ্ছে 6 ইঞ্চি। S/2 যেহেতু 6-এর অর্ধেক কত? 3। তার মানে প্রথম একটা রড আপনাকে এই কর্নার থেকে 3 ইঞ্চিতে প্লেস করতে হবে। 2 ইঞ্চিতে করা ভালো, না হলে আপনি ম্যাক্সিমাম 3 ইঞ্চিতে করতে পারবেন। তারপরে আপনার এখানে সেকেন্ড রডটা আসবে। তা না হলে কি হচ্ছে, এই রড থেকে দেখেন এই স্ল্যাবের কর্নার পর্যন্ত আপনার কিন্তু এটা কিন্তু কাইন্ড অফ আপনার সিসি অ্যাক্ট করতেছে। এই জায়গায় কোনো কিন্তু আপনার ডিস্ট্রিবিউশন বার নাই। এটা স্ল্যাবের প্লেসমেন্টের জন্যই নাই, কিন্তু এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং একটা টার্ম। আপনাকে প্রত্যেকটা কর্নারেই এই কাজ করতে হবে। দেখেন এইখানে 1 ফিট দূরে রড, এইখানে S/2 কোনো রড দেওয়া হয় নাই। যদি আমি এই পাশে দেখি, এদিকে নিয়ে আসেন একটু, এখানেও দেখেন সেম মেকানিজম। এইখানে কিন্তু অলমোস্ট জায়গা আছে আপনার 6.5 বা 6 ইঞ্চি। এখন 6 ইঞ্চি যদি এই জায়গায় থাকে, আপনি তো রাখতে পারবেন না এটা 6 ইঞ্চি। আপনাকে স্ল্যাবের রড প্লেস করতে হবে, একটা বাইন্ডার এখানে আপনাকে দিতেই হবে। এটা বাইন্ডার বলেন অথবা ডিস্ট্রিবিউশন বার বলেন, S/2 তার মানে ম্যাক্সিমাম 3 ইঞ্চিতে আপনাকে একটা রড প্লেস করে দিয়ে তারপরে কাজ শুরু করতে হবে। প্রত্যেকটা কর্নারেই কিন্তু আপনার এটা নিশ্চিত করতে হবে। এখানে দেখেন, এইখানে কি, এখানে নাই, এখানেও নাই, দেখেন আছে নাই, আপনার S/2 রড নাই। এখানে আছে S/2 রড নাই। এই পাশে দেখেন S/2 রড আছে নাই। তাহলে এটা কিন্তু একটা বড় মেজর ভুল। পরবর্তী থেকে যখন ছাদের কাজ করবেন, অবশ্যই S/2 একটি রড দিয়ে তারপরে আপনারা ওইখানে ছাদের কাজ শুরু করবেন। অনেকেই এই S/2 কথাটা শুনে বলতে পারেন যে S/2 আজকে জীবনে প্রথম শুনলাম, ইঞ্জিনিয়ার সাহেব কোথায় পাইলো? এই জিনিস তো আসলে শুনি নাই। শুনেন, প্রত্যেকটা সাপোর্টেই S/2 কাজ করে। আমি আপনাদেরকে আর একটু সুন্দরভাবে বুঝিয়ে দেই। কলামের নিচের টাইবারের স্পেসিং কত থাকে? 4 ইঞ্চি পরপর। আমরা কি করি, সর্বপ্রথম আপনার যে ঢালাইটা আছে, ঢালাইটা থেকে আমরা 2 ইঞ্চিতে টাইবার ব্যবহার করি। তারপরে ওইখান থেকে 4 ইঞ্চি পরপর আমরা কি করি, টাইবার ব্যবহার করি, তাই না? 4-এর অর্ধেক কত? 2। এটাই হচ্ছে S/2। আবার বিম এবং কলাম সাপোর্টে আমরা কি করতেছি, কলাম থেকে যখন বিমের টাইবার বা স্টিরাপটা আমরা বাঁধতেছি, 2 ইঞ্চি দূরে এসে আমরা কি করতেছি, আমরা টাইবারটা বাঁধতেছি। এটাই কিন্তু S/2, 4-এর অর্ধেক 2। তো এই S/2টা হয়তো অনেকে নাম নাও জানতে পারে, কিন্তু S/2 এর ব্যবহার আপনারা প্রত্যেকটা জায়গায় করতেছেন। তাহলে স্ল্যাবে কেন করবেন না? কর্নারটা আসলে সবসময় রিস্কে থাকে, যে কোনো জয়েন্টের কর্নার। এখানেও দেখেন সেম, বিমের সাথে স্ল্যাবের কর্নার জয়েন্ট। তো এখানেও আপনাকে S/2 রড প্লেস করতে হবে। আশা করি S/2 আজকে ক্লিয়ার হয়ে গেলেন। এবং কলামে যেহেতু করেন, বিমে করেন, সুতরাং এইটার মেকানিজমও সেম। আপনারা ভুল করেন, এই ছাদে আসলেই S/2 কোনো রড দেন না এবং বলেন যে স্যার এটা আসলে কিভাবে বা কোথায় আছে, বা স্যার এটা তো আমি শুনি নাই, S/2 আজকে প্রথম শুনলাম। এগুলো বলা যাবে না, এগুলা বলা যাবে না। সঠিক ব্যাখ্যা এবং সঠিক ইঞ্জিনিয়ারিং মেথডে আপনাকে কাজ করতে হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। স্ল্যাবকে মজবুত করতে গেলে S/2 রড প্লেস করে তারপরে কাজ করতে হবে। আল্লাহ হাফেজ।